মৃত্যু একটি অনিবার্য সত্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, তা সে যত ধনী হোক, যত ক্ষমতাবান হোক, কিংবা যত উঁচু মর্যাদার অধিকারী হোক না কেন। মৃত্যু আসবেই, এবং এরপর শুরু হবে এক নতুন জীবন, এক নতুন অধ্যায়, যার নাম বারজাখ। আর এই বারজাখের জীবনের শুরুটাই হয় কবরের প্রথম রাত দিয়ে। আজকের এই আলোচনায় আমরা জানব কবরের প্রথম রাতে কি ঘটে, ফেরেশতাদের প্রশ্ন কেমন হবে, মুমিন এবং কাফিরদের অবস্থা কেমন হবে, কবরের আযাব এবং শান্তি সম্পর্কে, এবং কিভাবে আমরা এই কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হতে পারি। এই আলোচনা শুধুমাত্র জ্ঞানের জন্য নয়, বরং এটি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য, আমাদের আমলকে সুন্দর করার জন্য এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। মৃত্যু এবং রুহু কবজের মুহূর্ত। যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আসেন রুহু কবজ করার জন্য। হাদিস শরীফে বর্ণিত আছে যে মুমিন ব্যক্তির কাছে আসেন সাদা চেহারার ফেরেশতারা, যাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধি এবং কাফন। আর কাফির এবং পাপীদের কাছে আসেন কালো চেহারার ফেরেশতারা, যাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় আসে, তখন সাদা চেহারার ফেরেশতারা আসেন এবং তারা জান্নাত থেকে কাফন ও সুগন্ধি নিয়ে আসেন। তারা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের সাথে থাকেন। মুমিন ব্যক্তির রুহু বের করার সময় এমনভাবে বের করা হয় যেমন পানির পাত্র থেকে পানির ফোঁটা পড়ে। রুহু বের হওয়ার সময় মুমিন ব্যক্তি কোনো কষ্ট অনুভব করেন না, বরং তিনি স্বস্তি এবং শান্তি অনুভব করেন। অপরদিকে কাফের এবং পাপী ব্যক্তিদের রুহু বের করা হয় অত্যন্ত কঠোরভাবে। হাদিসে বর্ণিত আছে যে তাদের রুহু বের করা হয় এমনভাবে যেমন ভেজা পশম থেকে শিক কাটা বের করা হয়, অর্থাৎ প্রতিটি শিরা উপশিরা থেকে রুহু টেনে বের করা হয়, যা অত্যন্ত কষ্টদায়ক। তাদের রুহু বের হওয়ার সময় তারা চরম যন্ত্রণা অনুভব করেন এবং তাদের চেহারা কালো হয়ে যায়। রুহু বের হওয়ার পর সেই রুহুকে আসমানে নিয়ে যাওয়া হয়। মুমিনের রুহুকে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং ফেরেশতারা তাকে স্বাগত জানান। আর কাফিরের রুহুকে আসমানের দরজায় ফিরিয়ে দেওয়া হয় এবং তার রুহু পৃথিবীতে নিক্ষেপ করা হয়। এরপর শুরু হয় কবরের জীবন। জানাজা এবং দাফন। মৃত্যুর পর মানুষের দেহকে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয় এবং জানাজার নামাজ পড়া হয়। এই সময়টা মৃত ব্যক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে বর্ণিত আছে যে মৃত ব্যক্তি তার জানাজায় অংশগ্রহণকারীদের দেখতে পায় এবং তাদের কথা শুনতে পায়। যখন তাকে কবরে নামানো হয়, তখন সে তার পরিবার পরিজনের পায়ের শব্দ শুনতে পায়, যখন তারা কবর থেকে ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি যখন কবরে শোয়ানো হয় এবং তার পরিবার পরিজন তাকে রেখে চলে যায়, তখন তারা জুতোর শব্দ শুনতে পায়। এই সময় থেকেই শুরু হয় কবরের জীবন। আর এই জীবনের প্রথম পরীক্ষা হল মুনকার এবং নাকির ফেরেশতাদের প্রশ্নের সম্মুখীন হওয়া। কবরে শোয়ানোর পরপরই মৃত ব্যক্তির কাছে আসেন দুই ফেরেশতা, তাদের নাম মুনকার এবং নাকির। এই ফেরেশতাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর এবং তাদের আওয়াজ হয় বজ্রধ্বনির মতো। তাদের দাঁত হবে অত্যন্ত লম্বা এবং চোখ হবে আগুনের মতো জ্বলন্ত। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান এবং তাকে তিনটি মূল প্রশ্ন করেন। মুনকার এবং নাকিরের প্রশ্ন। কবরের প্রথম রাতে মুনকার এবং নাকির ফেরেশতারা মৃত ব্যক্তিকে তিনটি মূল প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলো হল: প্রথম প্রশ্ন, মান রব্বুক, অর্থাৎ তোমার রব কে, তোমার প্রভু কে। এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে যে মৃত ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন সময়ে আল্লাহ তাআলাকে তার একমাত্র রব হিসেবে মেনে নিয়েছিল কিনা। তিনি কি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন? তিনি কি আল্লাহর ইবাদত করেছিলেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য? দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোমার ধর্ম কি, তোমার ধর্ম কি। এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে যে মৃত ব্যক্তি ইসলামকে তার দ্বীন হিসেবে গ্রহণ করেছিল কিনা। তিনি কি ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করেছিলেন? তিনি কি ইসলামের বিধিবিধান মেনে চলেছিলেন? তৃতীয় প্রশ্ন, মান নবিয়ুক, তোমার নবীকে। এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হবে যে মৃত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসেবে মেনে নিয়েছিল কিনা। তিনি কি রসুলের সুন্নাহ অনুসরণ করেছিলেন? তিনি কি রসুলের শিক্ষা মেনে চলেছিলেন? এই তিনটি প্রশ্ন অত্যন্ত সহজ মনে হলেও কবরে এগুলোর উত্তর দেওয়া হবে অত্যন্ত কঠিন, যদি না মানুষ দুনিয়াতে থাকাকালীন সময় এই বিষয়গুলোতে দৃঢ় বিশ্বাস রেখে জীবনযাপন করে। যারা মুমিন এবং নেক আমলকারী, তারা এই প্রশ্নগুলোর উত্তর সহজেই দিতে পারবেন, কিন্তু যারা মুনাফিক, কাফের অথবা পাপী, তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবেন না। মুমিনের উত্তর এবং তার পুরস্কার। যখন মুমিন বান্দাকে প্রশ্ন করা হয় মান রব্বুক, তখন সে দৃঢ়তার সাথে উত্তর দেয় আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব। যখন প্রশ্ন করা হয় মা দীনুক,
তখন সে উত্তর দেয় দিনিয়াল ইসলাম, ইসলাম আমার দিন। আর যখন প্রশ্ন করা হয় মান নবিয়ুক, তখন সে উত্তর দেয় মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর রাসূল। এই উত্তরগুলো শুনে ফেরেশতারা বলেন, তুমি সত্য বলেছ। এরপর আসমান থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। এরপর মুমিন ব্যক্তির কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। হাদিসে বর্ণিত আছে যে তার কবর দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করা হয়। কবরে জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হয়, যেখান থেকে জান্নাতের সুবাতাস এবং সুগন্ধি আসতে থাকে। তার কাছে একজন সুন্দর চেহারার ব্যক্তি আসেন, যার পোশাক হবে অত্যন্ত সুন্দর এবং যার থেকে সুগন্ধি ছড়িয়ে পড়বে। মুমিন ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, তুমি কে? তোমার চেহারা তো খুবই সুন্দর। তখন সে উত্তর দেয়, আমি তোমার নেক আমল। তুমি দুনিয়াতে যে সমস্ত ভালো কাজ করেছিলে, আমি সেগুলোরই প্রতিনিধি। তুমি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছিলে, তাই আজ আমি তোমার সঙ্গী হয়েছি। এরপর তাকে জান্নাতে তার স্থান দেখানো হয় এবং বলা হয়, এটা তোমার স্থান, কিয়ামত পর্যন্ত তুমি এখানে শান্তিতে থাকবে। এই সুরে মুমিন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, কিয়ামত তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করুন, যাতে আমি আমার পরিবার পরিজনের কাছে ফিরে যেতে পারি এবং আমার সম্পদ ভোগ করতে পারি। কিন্তু তাকে বলা হয়, শান্ত হও, তোমার জন্য কিয়ামত আসবে তার নির্ধারিত সময়। মুমিন ব্যক্তির কবরে সবসময় আলো থাকবে, তার কবর হবে জান্নাতের বাগানের একটি অংশ। তিনি কবরে কোনো ভয়, কোনো দুশ্চিন্তা অনুভব করবেন না, বরং তিনি পূর্ণ শান্তি এবং স্বস্তিতে থাকবেন কিয়ামত পর্যন্ত। তার জন্য কবর হবে বিশ্রামের স্থান, ইবাদতের স্থান এবং আল্লাহর নৈকট্য লাভের স্থান। কাফের এবং মুনাফিকের উত্তর এবং তাদের শাস্তি। অপরদিকে কাফের, মুনাফিক অথবা পাপী ব্যক্তিকেও একই প্রশ্নগুলো করা হয়। যখন তাদের জিজ্ঞেস করা হয় মান রাব্বুক, তখন তারা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি জানি না, আমি লোকেদের যা বলতে শুনেছি তাই বলেছি। যখন জিজ্ঞেস করা হয় মা দীনুক, তখনও তারা বলে, আমি জানি না। আর যখন জিজ্ঞেস করা হয় মান নবিয়ুক, তখনও তারা একই উত্তর দেয়, আমি জানি না, লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। এই উত্তর শুনে আসমান থেকে ঘোষণা আসে, আমার বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দরজা খুলে দাও। এরপর তার কবরকে এতটাই সংকীর্ণ করে দেওয়া হয় যে তার পাঁজরের হাড়গুলো একে অপরের সাথে মিশে যায়। কবরে জাহান্নামের একটি জানালা খুলে দেওয়া হয়, যেখান থেকে জাহান্নামের গরম বাতাস এবং দুর্গন্ধ আসতে থাকে। তার কাছে একজন কুৎসিত চেহারার ব্যক্তি আসে, যার পোশাক হবে নোংরা এবং যার থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। কাফির ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমার চেহারা তো খুবই কুৎসিত। তখন সে উত্তর দেয়, আমি তোমার মন্দ আমল। তুমি দুনিয়াতে যে সমস্ত পাপ কাজ করেছিলে, আমি সেগুলোরই প্রতিনিধি। তুমি দুনিয়াতে আল্লাহর অবাধ্যতা করেছিলে, তাই আজ আমি তোমার শাস্তির সঙ্গী হয়েছি। এরপর তাকে জাহান্নামে তার স্থান দেখানো হয় এবং বলা হয়, এটা তোমার স্থান, কেয়ামত পর্যন্ত তুমি এখানে শাস্তি ভোগ করবে। এই দেখে কাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, কেয়ামত যেন কখনো প্রতিষ্ঠিত না হয়, কারণ সে জানে যে কেয়ামতের পর তার জন্য রয়েছে আরও ভয়াবহ শাস্তি। কাফির এবং পাপী ব্যক্তির কবরে সবসময় অন্ধকার থাকবে। তার কবর হবে জাহান্নামের গর্তের একটি অংশ। তিনি কবরে প্রতিদিন প্রতি মুহূর্তে শাস্তি ভোগ করবেন। হাদিসে বর্ণিত আছে যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করা হবে এবং সে চিৎকার করবে। তার চিৎকার জিন এবং মানুষ ছাড়া সকল সৃষ্টি শুনতে পাবে। কবরের আজাব এবং এর কারণসমূহ। কবরের আজাব সত্য এবং এটি ঈমানের একটি অংশ। যারা কবরের আজাবকে অস্বীকার করে, তারা ইসলামের একটি মূল বিশ্বাসকে অস্বীকার করে। পবিত্র কুরআনে এবং হাদিসে কবরের আজাব সম্পর্কে স্পষ্ট উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি থেমে গেলেন এবং বললেন, এই দুটি কবরে আজাব হচ্ছে, আর তারা কোনো বড় গুনাহের কারণে আজাব পাচ্ছে না। তারপর তিনি বললেন, অবশ্য তাদের দৃষ্টিতে এগুলো বড় গুনাহ ছিল না, কিন্তু আল্লাহর কাছে এগুলো বড় গুনাহ। তাদের একজন প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করত না এবং অপরজন মানুষের মধ্যে চুগলখড়ি করত। হাদিসে আরও বর্ণিত আছে যে কবরের আজাবের অনেক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হল প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন না করা। অনেক মানুষ এই বিষয়ে অবহেলা করে, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই বিষয়ে অবহেলা করে তাদের কবরে আজাব হবে। চুগলখড়ি করা অর্থাৎ একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বলা, যার ফলে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এটি একটি মহাপাপ এবং এর কারণে কবরে কঠিন শাস্তি হবে। মিথ্যা কথা বলা, যারা দুনিয়াতে অভ্যাসগতভাবে মিথ্যা বলতো তাদের কবরে শাস্তি হবে। হাদিসে বর্ণিত আছে যে মিথ্যাবাদীর ঠোঁট এবং নাক কাঁচি দিয়ে কাটা হবে কবরে। সুদ খাওয়া, যারা সুদের লেনদেন করত
তাদের কবরে কঠিন শাস্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দেখেছিলেন যে সুদখোরদের পেট বড় বড় করা হচ্ছে এবং তাদের সাপ এবং বিচ্ছু দিয়ে কামড়ানো হচ্ছে। ব্যভিচার করা, যারা ব্যভিচার করত তাদের জন্য কবরে অত্যন্ত কঠিন শাস্তি রয়েছে। হাদিসে বর্ণিত আছে যে ব্যভিচারীদের একটি গর্তে রেখে আগুন দিয়ে পোড়ানো হবে। নামাজ না পড়া, যারা দুনিয়াতে নামাজ পড়ত না অথবা নামাজে অবহেলা করত তাদের কবলে কঠিন শাস্তি হবে। নামাজ ইসলামের স্তম্ভ এবং এটি ত্যাগ করা মহাপাপ। জাকাত না দেওয়া, যারা তাদের সম্পদের জাকাত দিত না তাদের কবরে সেই সম্পদ দিয়ে শাস্তি দেওয়া হবে। হাদিসে বর্ণিত আছে যে তাদের সম্পদকে আগুনে গরম করে তাদের পিঠে এবং কপালে দাগ দেওয়া হবে। পিতামাতার অবাধ্য হওয়া, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করত তাদের কবরে আযাব হবে। পিতামাতার সেবা করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের অবাধ্যতা করা মহাপাপ। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, যারা তাদের আত্মীয়দের সাথে সম্পর্ক রাখত না তাদের কবরে আযাব হবে। গীবত করা, অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কিছু বলা যা সে শুনলে অপছন্দ করবে। গীবত করা অত্যন্ত জঘন্য পাপ এবং এর কারণে কবরে আযাব হবে। অহংকার করা, যারা দুনিয়াতে অহংকার করত, মানুষকে তুচ্ছ মনে করত, তাদের কবরে কঠিন শাস্তি হবে। এই সমস্ত পাপ এবং আরও অনেক পাপের কারণে মানুষকে কবরে আযাব দেওয়া হবে। তাই আমাদের উচিত এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর আনুগত্য করা। কবরের শান্তি এবং নেয়ামত, যেমন কবরে আযাব আছে তেমনি কবরে শান্তি এবং নেয়ামতও আছে। যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেছে, নেক আমল করেছে, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। মুমিন ব্যক্তির কবরে যে শান্তি এবং নেয়ামত থাকবে তার কিছু বিবরণ হাদিসে পাওয়া যায়। কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত কবর প্রশস্ত হবে। এতে মুমিন ব্যক্তি কোনো সংকীর্ণতা অনুভব করবেন না। কবরে আলো থাকবে, কবর আলোয় ভরে যাবে এবং সেখানে কোনো অন্ধকার থাকবে না। এই আলো হবে মুমিনের ঈমান এবং নেক আমলের ফল। জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হবে, এই জানালা দিয়ে জান্নাতের সুবাতাস এবং সুগন্ধি আসবে। মুমিন ব্যক্তি জান্নাতের নরম বিছানায় শুয়ে থাকবেন এবং জান্নাতের সুন্দর পোশাক পরবেন। নেক আমল সুন্দর রূপে আসবে, মুমিনের নেক আমলগুলো একজন সুন্দর চেহারার ব্যক্তির রূপে আসবে এবং তার সঙ্গী হবে। জান্নাতে তার স্থান দেখানো হবে, প্রতিদিন সকাল সন্ধ্যায় তাকে জান্নাতে তার স্থান দেখানো হবে এবং বলা হবে, এটা তোমার স্থান, কেয়ামত পর্যন্ত তুমি এখানে প্রবেশ করবে। কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। মুমিন ব্যক্তি কবরে সম্পূর্ণ শান্তিতে এবং স্বস্তিতে থাকবেন, তার কোনো ভয়, কোনো দুশ্চিন্তা থাকবে না। এই সমস্ত নেয়ামত পাওয়ার জন্য আমাদের উচিত দুনিয়াতে থাকাকালীন সময়ে নেক আমল করা, আল্লাহর আনুগত্য করা এবং পাপ থেকে বেঁচে থাকা। কবরের জীবন এবং বারজাক, কবরের জীবন হলো বারজাক জীবনের একটি অংশ। বারজাক হলো মৃত্যু এবং কেয়ামতের মধ্যবর্তী সময়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তাদের পিছনে রয়েছে বারজাক, সেই দিন পর্যন্ত যেদিন তাদের পুনরুত্থান করা হবে। বারজাকের জীবনে মৃত ব্যক্তির রূহ থাকে কবরে। এই জীবন হলো দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী জীবন। এটি একটি পরীক্ষার জীবন এবং একটি অপেক্ষার জীবন। এই জীবনে মুমিন ব্যক্তি শান্তিতে থাকবেন এবং কাফির পাশটি ভোগ করবেন। বারজাকের জীবনে রূহের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। রূহ কবরে থাকলেও সে বিভিন্ন জায়গায় যেতে পারে। মুমিনের রূহ ঊর্ধ্বকাশে যেতে পারে, জান্নাতে যেতে পারে এবং দুনিয়াতেও আসতে পারে। হাদিসে বর্ণিত আছে যে যখন কেউ তার মৃত আত্মীয়ের কবরে গিয়ে সালাম দেয় তখন সেই মৃত ব্যক্তির রূহ সেখানে উপস্থিত হয় এবং সালামের জবাব দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তার মুসলিম ভাইয়ের কবরের পাশ দিয়ে যায় এবং যাকে সে দুনিয়াতে চিনত এবং তাকে সালাম দেয়, তখন আল্লাহ তার রূহ ফিরিয়ে দেন এবং সে সালামের জবাব দেয়। এছাড়াও মৃত ব্যক্তির কাছে তার পরিবার পরিজনের দোয়া পৌঁছে। যখন কেউ তার মৃত আত্মীয়ের জন্য দোয়া করে, কুরআন তিলাওয়াত করে, সদকা করে, তখন তার সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে এবং এটি তার জন্য উপকারী হয়। তাই আমাদের উচিত আমাদের মৃত আত্মীয়দের জন্য নিয়মিত দোয়া করা এবং তাদের রূহের শান্তির জন্য প্রার্থনা করা। বারজাকের জীবনে মৃত ব্যক্তি দুনিয়ার খবরও কিছু পরিমাণে জানতে পারেন, তবে এটি সবার ক্ষেত্রে সমান নয়। আল্লাহ যাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন সে ততটুকু জানতে পারেন। শহীদদের রূহ জান্নাতে থাকে এবং তারা আল্লাহর নেয়ামত উপভোগ করেন। তারা দুনিয়ার অবস্থা সম্পর্কেও অবগত থাকেন এবং তাদের পরিবার পরিজনের জন্য দোয়া করেন। ইসলামে কবর জিয়ারত করা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করতেন এবং সাহাবীদেরকেও উৎসাহিত করতেন। কবর জিয়ারতের কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, কবর জিয়ারত মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। যখন একজন মানুষ কবরস্থান যায় এবং কবরগুলো দেখে তখন সে বুঝতে পারে যে একদিন তাকেও এখানে আসতে হবে। এটি মানুষের অন্তরে আখিরাতের চিন্তা জাগিয়ে তোলে এবং দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে দেয়।
দ্বিতীয়ত, কবর জিয়ারতের মাধ্যমে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরস্থান যেতেন তখন তিনি বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়ালাকুমুল আফিয়া, অর্থাৎ হে মুমিনদের বাসস্থান, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ইনশাআল্লাহ আমরাও তোমাদের সাথে মিলিত হব। আমি আল্লাহর কাছে আমাদের এবং তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। তৃতীয়ত, কবর জিয়ারতের মাধ্যমে মৃত ব্যক্তিদের সাথে সম্পর্ক বজায় থাকে। যদিও তারা আমাদের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু দোয়া এবং কবর জিয়ারতের মাধ্যমে আমরা তাদের সাথে যুক্ত থাকতে পারি। কবর জিয়ারতের সময় কিছু বিষয় মনে রাখা উচিত। কবরে হাত দিয়ে স্পর্শ করা, চুমু দেওয়া, কবরকে সিজদা করা ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো শিরক এবং মহাপাপ। কবরের উপর বসা, কবরের উপর দাঁড়ানো, কবরের ওপর দিয়ে হাঁটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে নিষেধ করেছেন। কবরবাসীদের কাছে কিছু চাওয়া, তাদের সাহায্য প্রার্থনা করা সম্পূর্ণ শিরক। আমরা শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইব এবং শুধুমাত্র তারই ইবাদত করব। কবরের ওপর মসজিদ নির্মাণ করা, কবরকে সাজানো গোছানো, কবরে বাতি জ্বালানো ইত্যাদি বিদআত এবং নিষিদ্ধ। কবর জিয়ারতের সময় আমাদের উচিত সহিহ সুন্নাহ অনুযায়ী দোয়া করা এবং মৃত ব্যক্তিদের জন্য মাগফিরাতের দোয়া করা। আমরা তাদের জন্য কুরআন তিলাওয়াত করতে পারি, তাদের জন্য সদকা করতে পারি এবং তাদের জন্য দোয়া করতে পারি। এটি তাদের জন্য উপকারী এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কবর থেকে মুক্তির উপায়। কবরের আযাব থেকে বাঁচার জন্য এবং কবরের শান্তি লাভের জন্য আমাদের কিছু আমল করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু উপায় শিখিয়েছেন। প্রথমত, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহতে দৃঢ় বিশ্বাস রাখা এবং এর উপর জীবন যাপন করা। যারা সত্যিকার অর্থে তাওহীদে বিশ্বাস করে এবং শিরক থেকে মুক্ত থাকে, তাদের কবর সহজ হবে। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়া। নামাজ ইসলামের স্তম্ভ এবং এটি কবরের আলো হবে। যারা নামাজে যত্নশীল, তাদের কবর আলোকিত হবে। তৃতীয়ত, কুরআন তিলাওয়াত করা এবং কুরআনের ওপর আমল করা, বিশেষ করে সূরা মুলক প্রতি রাতে তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা মুলক কবরের আযাব থেকে রক্ষা করে। চতুর্থত, প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে পবিত্রতা অর্জন করা। এই বিষয়ে অবহেলা করা যাবে না, কারণ এর কারণে কবরে আযাব হয়। পঞ্চমত, সত্য কথা বলা এবং মিথ্যা থেকে বেঁচে থাকা। মিথ্যা একটি মহাপাপ এবং এর কারণে কবরে কঠিন শাস্তি হয়। ষষ্ঠত, চুগলখড়ি, গীবত এবং অন্যায় কথা থেকে বেঁচে থাকা। জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তমত, হালাল রিজিক অর্জন করা এবং হারাম থেকে বেঁচে থাকা। সুদ, ঘুষ, চুরি ইত্যাদি থেকে দূরে থাকা। অষ্টমত, পিতামাতার সেবা করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। নবমত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা। দশমত, নিয়মিত কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের শেষে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। একাদশত, দান সদকা করা। সদকা কবরের আযাব থেকে রক্ষা করে এবং মৃত ব্যক্তির জন্য উপকারী। দ্বাদশত, শহীদ হওয়া। যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, তাদের কবরে কোনো আযাব হয় না। তারা জীবিত এবং জান্নাতে আল্লাহর নেয়ামত উপভোগ করেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। এই সমস্ত আমল আমাদের কবরকে সহজ করবে এবং আমাদের কবরের আযাব থেকে রক্ষা করবে। তাই আমাদের উচিত এখন থেকেই এই আমলগুলো করা শুরু করা। বিশেষ কিছু ব্যক্তির কবরের অবস্থা। ইসলামে কিছু বিশেষ ব্যক্তির কবরের অবস্থা সম্পর্কে উল্লেখ রয়েছে। শহীদদের অবস্থা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, তাদের রূহ সবুজ পাখির পেটে জান্নাতে থাকে। তারা জান্নাতের নেয়ামত উপভোগ করেন এবং তাদের কবরে কোনো প্রশ্ন করা হয় না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। নবী রাসূলদের অবস্থা। নবী রাসূলদের রূহ তাদের কবরে থাকে এবং তারা জীবিত। তাদের কবরে কোনো আযাব হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীর উপর হারাম করে দিয়েছেন যে সে নবীদের দেহ খাবে, অর্থাৎ নবীদের দেহ মাটিতে মিশে যায় না। ছোট বাচ্চাদের অবস্থা। যেসব বাচ্চা বালেগ হওয়ার আগে মারা যায়, তাদের কবরে কোনো প্রশ্ন করা হয় না এবং তাদের কোনো আযাব হয় না। তারা জান্নাতবাসী এবং কিয়ামতের দিন তাদের বাবা মায়ের জন্য সুপারিশকারী হবে। পাগলদের অবস্থা। যারা পাগল অবস্থায় মারা যায়, তাদের ওপরও কোনো হিসাব নিকাশ হবে না, কারণ তারা দায়িত্বশীল ছিল না। এই সমস্ত বিশেষ অবস্থা ছাড়া সকল মুসলমানকে কবরে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তাদের আমল অনুযায়ী তারা শান্তি অথবা আযাব পাবে। কবরের প্রথম রাতের গুরুত্ব।
কবরের প্রথম রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই রাতেই নির্ধারিত হয় যে মৃত ব্যক্তি কবরে শান্তিতে থাকবে নাকি আযাবে। এই রাতেই ফেরেশতারা আসেন এবং প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করে কবরের পরবর্তী অবস্থা। কবরের প্রথম রাত এতই কঠিন যে সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ এই রাতের জন্য অত্যন্ত চিন্তিত থাকতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তখন এতটা কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত এবং জাহান্নাম নিয়ে কথা বললে কাঁদেন না, কিন্তু কবর নিয়ে কথা বললে এত কাঁদেন কেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি কেউ এখানে সফল হয় তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি কেউ এখানে ব্যর্থ হয় তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। তাই কবরের প্রথম রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে মৃত ব্যক্তি একা থাকবে, তার সাথে থাকবে শুধু তার আমল। তার ধন সম্পদ, তার পরিবার পরিজন, তার বন্ধু বান্ধব কেউ তার সাথে থাকবে না। শুধুমাত্র তার ভালো আমলগুলো তার সঙ্গী হবে এবং তার সাহায্য করবে। মৃত ব্যক্তির জন্য আমাদের করণীয়। যখন আমাদের কোনো আত্মীয় অথবা পরিচিত ব্যক্তি মারা যায় তখন আমাদের কিছু দায়িত্ব রয়েছে। প্রথমত, তার জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল ছাড়া: সাদাকায়ে জারিয়া, এমন ইলম যা থেকে মানুষ উপকৃত হয়, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তাই আমাদের উচিত নিয়মিত আমাদের মৃত আত্মীয়দের জন্য দোয়া করা। দ্বিতীয়ত, তার পক্ষ থেকে সাদাকা করা। সাদাকার সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে এবং এটি তার জন্য উপকারী। তৃতীয়ত, তার কোনো ঋণ থাকলে তা পরিশোধ করা। ঋণ একটি গুরুতর বিষয় এবং ঋণ পরিশোধ না হলে মৃত ব্যক্তি কষ্টে থাকে। চতুর্থত, তার কোনো মানত থাকলে তা পূরণ করা। মৃত ব্যক্তির মানত পূরণ করা তার পরিবার পরিজনের দায়িত্ব। পঞ্চমত, তার জন্য কোরআন তেলাওয়াত করা এবং সওয়াব দান করা। এটি মৃত ব্যক্তির জন্য অত্যন্ত উপকারী। ষষ্ঠত, তার কবর জিয়ারত করা এবং তার জন্য দোয়া করা। কবর জিয়ারতের মাধ্যমে আমরা মৃত ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখতে পারি। সপ্তমত, তার ভালো কাজগুলো চালিয়ে যাওয়া। যদি মৃত ব্যক্তি কোনো ভালো কাজ শুরু করে থাকেন, যেমন মসজিদ নির্মাণ, কুয়া খনন, দরিদ্রদের সাহায্য ইত্যাদি, তাহলে সেই কাজ চালিয়ে যাওয়া। এই সমস্ত কাজ মৃত ব্যক্তির জন্য অত্যন্ত উপকারী এবং আমাদের জন্যও সওয়াবের কারণ। কবর থেকে শিক্ষা। কবর আমাদের অনেক শিক্ষা দেয়। যখন আমরা কবরস্থানে যাই এবং কবরগুলো দেখি তখন আমরা বুঝতে পারি, প্রথমত, মৃত্যু সত্য এবং অনিবার্য। আমাদের সবাইকে একদিন মরতে হবে, তাই আমাদের উচিত মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। দ্বিতীয়ত, দুনিয়া অস্থায়ী এবং আখিরাত স্থায়ী। আমরা দুনিয়াতে শুধু কিছুদিনের মেহমান, আমাদের আসল ঠিকানা হলো আখিরাত। তৃতীয়ত, ধন সম্পদ, ক্ষমতা, মর্যাদা কিছুই সাথে যাবে না। কবরের সবাই সমান, শুধুমাত্র নেক আমল সাথে যাবে। চতুর্থত, আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। কবরে প্রশ্ন করা হবে এবং কিয়ামতের দিন বিচার হবে। পঞ্চমত, জীবন খুবই সংক্ষিপ্ত, তাই আমাদের উচিত এই সংক্ষিপ্ত জীবনকে ভালো কাজে ব্যয় করা। ষষ্ঠত, পরকালের জন্য প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুনিয়ার জন্য আমরা যতটা পরিশ্রম করি তার চেয়ে বেশি পরিশ্রম আমাদের উচিত আখিরাতের জন্য করা। উপসংহার। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকের আলোচনায় আমরা জানলাম কবরের প্রথম রাত সম্পর্কে। এই রাত হবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আমরা একা থাকব, আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল। তাই আসুন আমরা এখন থেকেই প্রস্তুতি নিই এই কঠিন পরীক্ষার জন্য। আসুন আমরা নামাজ নিয়মিত পড়ি, কোরআন তেলাওয়াত করি, সৎ পথে চলি, মানুষের উপকার করি, পাপ থেকে বেঁচে থাকি এবং সর্বদা আল্লাহর আনুগত্যে থাকি। আসুন আমরা প্রতিদিন কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এবং কবরের শান্তির জন্য দোয়া করি। মনে রাখবেন, দুনিয়ার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। আজ যারা এই পৃথিবীতে আছে, কাল তারা থাকবে না। আজ যারা হাসছে, খেলছে, আনন্দ করছে, একদিন তারা কবরে শুয়ে থাকবে। তাই আসুন আমরা এই সংক্ষিপ্ত জীবনকে সুন্দরভাবে কাজে লাগাই এবং আখিরাতের জন্য প্রস্তুত হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। তিনি যেন আমাদের কবরকে সহজ করে দেন, কবরের আযাব থেকে রক্ষা করেন এবং কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আমিন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আরও ভালো ভালো ইসলামিক কন্টেন্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ হাফেজ ওয়া বিল্লাহি তাওফিক।